থ্যাংক ইউ ঋতু, প্লিজ এসব। আমি মেয়েদের লড়াই গিয়ে থেমে গেছি, কারণ তোমার মতামত, তোমার লড়াই এবং তোমার ছবি যখন তোমার লড়াইয়ের কথা বলে, সেই জায়গাটা জানতে চাই। কোনো কিছুই তো জীবনে সহজলভ্য নয়, সব কিছুই লড়াই করে আদায় করতে হয়, সব কিছুর পিছনেই একটা সংগ্রাম আছে, সব কিছুর পিছনেই একটা ইতিহাস আছে। তাই আমার মনে হয় যে সেই ইতিহাসের সাক্ষী আমরা সবাই কোনো না কোনো সময় হয়ে থাকি। কারণ জীবনে যদি কিছু সত্যি সত্যি নিজের কাছে আনতে হয় বা নিজেকে অর্জন করতে হয়, সেটা শুধুমাত্র এমনি হয় না, সেটা লড়াইয়ের মাধ্যমেই হয়। আমার লড়াইটা অনেক স্বাধীনতা কতটা বহুদিনের। মেয়ে স্বাধীনতার বিষয় তো একটা বিশাল বিষয়, সেটা নিয়ে তো অনেক বড় আলোচনার বিষয়। তোমাকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যদি কিছু উপস্থাপনা করতে হয় স্বাধীনতার কথা ভেবে, আমি একই কথা বলতে পারি যে স্বাধীনতা কেউ কাউকে এমনি দেয় না, স্বাধীনতা কেড়ে নিতে হয়, স্বাধীনতা অর্জন করতে হয়। আর স্বাধীনতার যে মানে, সেটা পরিপূর্ণভাবে নিজেকে বুঝতে হয় এবং সেটার মধ্যে থাকতে হয়। আমরা সত্যিই কি জানি স্বাধীনতার কি মানে? যেই মানুষগুলো আমাদের জন্য রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, তাদেরকে আমরা স্মরণ করে যদি নিজেদের প্রত্যেক দিন আমাদের মধ্যে রাখতে পারি, তাহলেই আমরা বিনয়ী হব, আমরা অনেক বেশি ভালো কাজে নিজেদের নিয়োজিত করতে পারবো এবং নিজেদের এই তুচ্ছ অহংকার, তুচ্ছ ইগো যেটাকে বলে, সেটাকে আমরা বর্জন করে আরো ভালো কর্মকাণ্ডে যুক্ত হতে পারবো, যেটা সব মানুষের ভালোর জন্য। তো সেখানেই লড়াই আমাদের। সেখানে আমার উপস্থাপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেই জন্য দেখি তুমি স্বাধীনতা বলতে কি বোঝো। স্বাধীনতা বলতে আমি বুঝি সংগ্রামের মাধ্যমে অর্জন করা আমাদের নিজেদের ভেতরকার যে উপলব্ধি, সেটা। কারণ কোনো কিছুই এমনি আসে না, অনায়াসে আসে না। আমার বেলা ছবিটি যে কথা বলে, বেলাতে এমনই একজন মহিলা ছিলেন যেই সময় কোনোভাবে কোনো কিছুই মহিলারা চিন্তা করতে পারতো না, সেখানে উনি নিজে গিয়ে রেডিওতে মহিলা মহল শুরু করেন, সবাইকে স্বপ্ন দেখান যে নিজের অর্জিত এক আনা হচ্ছে নিজের সম্মান। আমি সেটাই মনে করি, এভরি ওম্যান শুড বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। একেবারে খাঁটি কথা। এবার আমরা উপস্থাপনা ফিরে যাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।